শোন মীরা, তোর বোনকে নিয়ে খেয়ে নে। আমার জন্য এত চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। আমাদের যদি অনেক টাকা থাকতো তাহলে পরে তোমাকে ভালো ডাক্তার দেখিয়ে সারিয়ে তুলতাম মা। না রে মীরা, এখন আর তোদের এত কষ্ট করতে হবে না। মিনতি মা, তুই গিয়ে ওই লাল টুপলাটা নিয়ে আয় তো দেখি। কেন মা, ওই টুপলাটা নিয়ে কি করবে? নিয়ে আয় তো দেখি আগে। কিসের বীজ এই দুটি মা? তুমি কোথায় পেলে? এটা অনেক দিন আগের ঘটনা, তখন তোদের বাবা বেঁচে ছিল। কে আপনি? আপনাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। আমার কোনো ঘর বাড়ি নেই রে মা, যেখানে রাত নামে আমি সেখানেই থাকি। আজ দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি রে মা, আমাকে কটা খেতে দিবি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কিন্তু আমাদের ঘরে তো এটুকুই খাবার আছে, খাবারটুকু তাকে দিয়ে দিলে তুমি কি খাবে? আমি তো সকালবেলায় খেয়েছি, আর সে 3 দিন ধরে না খেয়ে আছে। খাবারটা আমার থেকে তার বেশি প্রয়োজন, তুমি খাবারটা তাকে দিয়ে দাও। তোরা সত্যি অনেক ভালো রে মা, খাবারটা আমি খাবো না। যদি তোদের ঘরে পর্যাপ্ত খাবার থাকতো তাহলে আমি এই খাবারটা খেতাম। আমি চাই না কোনো কারণে আমার জন্য কেউ না খেয়ে থাকুক। কি সব বলছেন আপনি? আপনি কিছু মনে করবেন না, আপনি খাবারটা খেয়ে নিন। আপনি খাবারটা খেয়ে নিলে আমি বড়ই খুশি হব। বেশ, তাহলে আমি খাবারটা খেয়ে নিলাম। এক সময় আমি মানুষকে অনেক কিছু দিয়েছি, কিন্তু তোকে দেওয়ার মতো আজ আমার এই বীজ ছাড়া কিছুই নেই। বীজ দুটো তোর কাছেই রেখে দে মা, দেখবি এই বীজ তোদের ভাগ্য বদল করে দেবে। এখন আমি আসি। আমরা কি করব এই বীজ নিয়ে মা? তোরা দুই বোন গিয়ে বাড়ির উঠানে বীজ দুটো পুঁতে দিয়ে দেখ তো কি হয়। এই মীরা, এই মিনতি, এই তোরা সব কোথায় রে? সব কটা বাইরে বেরিয়ে আয়, বাবু তোদের ডাকছেন। কি হয়েছে কানাইদা, এভাবে ডাকছো কেন? কি হয়েছে বুঝছিস না? বাবু তোদের সাথে কথা বলবেন, কি বলে শোন। কি হয়েছে বাবু, কোনো সমস্যা কি বলবেন? তোদের আর কি বলবো রে, তোদের বাবা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 2000 টাকা সুদে নিয়েছিল। তা চোকানোর আগেই তো সে মারা গেল, মরার সাথে সাথে আমার টাকাটাও নিয়ে গেল। আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা দুই বোন কাজ করে সব টাকা পরিশোধ করে দেব। থাক থাক, তোদের আর টাকা শোধ করা লাগবে না। রীতিমতো কালকে এই বাড়ি থেকে বের হবি। আমাদের উপর একটু দয়া করেন বাবু, আমাদের মা অসুস্থ, আমরা এখন কোথায় গিয়ে উঠব? ওসব আমি জানি না, কালকের মধ্যে টাকা পরিশোধ না করতে পারলে বাড়িটা ছেড়ে দিবি, নইলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। এখন আমরা কোথায় থাকবো রে দিদি? আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। চিন্তা করিস না বোন, কোনো একটা ব্যবস্থা ঠিকই হবে। চল এখন ঘরে চল। কি হয়েছে মিতালি, ওরা কি বলে গেল? ওপরওয়ালা আমাদের এ কি বিপদে ফেললেন। এখন আমি তোদের নিয়ে কোথায় যাব আর কি বা করব? কিন্তু না মা, তোমার শরীর খারাপ হয়ে যাবে, শান্ত হও। দিদি দিদি, এইদিকে আয়, দেখে যা। কি হয়েছে মীরা, এত ডাকাডাকি করছিস কেন? এই দেখো দিদি, কত বড় বড় বড়ার গাছ হয়েছে। তাই তো দেখছি রে মীরা, তার মানে
এটা কোনো সাধারণ বীজ ছিল না। দিদি, আমার যে খুব খিদে পেয়েছে, চলো এখান থেকে কিছু বড়া নিয়ে আমরা খাই। ঠিক আছে, তুই দাঁড়া, আমি গাছ থেকে কিছু বড়া পেড়ে দিচ্ছি। এই বড়াগুলো অনেক সুস্বাদু। আচ্ছা দিদি, আমরা যদি এই বড়াগুলো বাজারে বিক্রি করি তাহলে তো আর আমাদের কোনো অভাব থাকবে না। ঠিক বলেছিস মীরা, চল দুজনে মিলে বড়া নিয়ে বাজারে যাই। আজ তো অনেক টাকা বিক্রি হলো। হ্যাঁ, চল বাজার থেকে ভালো কিছু কিনে নিয়ে যাই। অনেক দিন ভালো কিছু খেতে পারি না, আর মায়ের জন্য ওষুধ নিয়ে যাই। ঠিক আছে দিদি, অনেক দিন বড় মাছ খাই না। সে কবে বাবা বেঁচে থাকতে মাছ খেয়েছি, এই 2 বছরে কোনো মাছ মাংস খাইনি। ঠিক আছে, আজ বাজারের সব থেকে বড় মাছটি কিনবো তোর জন্য। ওই দেখো দিদি, ভোলাদার কাছে কত বড় মাছ, চলো ওই মাছটা কিনি। আচ্ছা দাদা, এই মাছগুলোর দাম কত করে? আগে এই ছোট মাছগুলো 10 টাকা করে, আর এই বড়গুলো 20 টাকা করে। তা কোনটা দেবো রে তোদের? আমাকে বড়টা দিন দাদা। এই নে। এই নিন আপনার 20 টাকা। আরে কি, এরা তো ভালোভাবে চলতেই পারতো না, এখন এত বড় মাছ কিভাবে কিনলো? না না, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। একি এত বড় বড় বড়ার গাছ, এ তো আমি জীবনেও চোখে দেখিনি। গাছে বড়া ধরে আমি এই প্রথম দেখলাম। সে যাই হোক, ও সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বড়াগুলো পেরে বাড়ি নিয়ে যাই, কালকে সকালে বাজারে মোটা টাকায় বেচা যাবে। হে, একটা বড়া খেয়ে দেখি তো কেমন স্বাদ। হায় 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 হায়, এ কি, আমার সব বড়া এভাবে ছাই হয়ে গেল। ভাবলাম প্রতিদিন রাতে চুরি করে বাজারে তা বিক্রি করে মোটা অঙ্কের টাকা হবে। না, আমি যেহেতু বড়া পাবো না, সেহেতু ওদেরকেও আমি এই বড়া নিতে দেব না। ওরে মারে, ওরে বাবারে, মরে গেলাম রে। কে আছো, বাঁচাও, আমাকে মেরে ফেললো রে। ওরে বাবারে। এত রাতে কি চেঁচাচ্ছে? দিদি চলো তো বাইরে গিয়ে দেখি। কি গো কানাইদা, তুমি এভাবে এখানে এঁটে আছো কেন? আমাকে তাড়াতাড়ি বাঁচা মিতালি, আমি আমি কর্মের ফল পেয়েছি। তোদের বিপদে ফেলতে গিয়ে আমি এখন বিপদে পড়েছি। দয়া করে বাঁচা আমাকে। হে জাদুকরি গাছ, দয়া করে তুমি একে ছেড়ে দাও। আমাকে মাফ করে দিস মিতালি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আর এমন কাজ কোনোদিনও করব না রে। ঠিক আছে ভোলাদা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। পরবর্তীতে এমন কাজ আর করো না। হরিহর কাকা বাড়িতে আছেন? কে রে, কে ডাকিস আমাকে? ও মিতালি, কিরে তুই আবার কি মনে করে? তা কিছু বলবি নাকি? হ্যাঁ কাকা, আপনার পাওনা টাকা দিতে এসেছি। হ্যাঁ, তুই আবার এত টাকা কোথায় পেলি? ও অনেক কথা, এই নিন আপনার 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, তোরা এখন তোদের বাড়িতে উঠতে পারিস, যা তাহলে। এই কানাই, এই কোথায় রে? এইদিকে 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 আয়। এই তো বাবু, কি হয়েছে, ডেকেছেন কেন? শোন, একটা কাজ করতো, তুই এখন মিতালিদের বাড়িতে যা, গিয়ে দেখ ওরা অত টাকা কোথায় পেলো। হ্যাঁ, ওর বাবার অত টাকার কর্জা চুকিয়ে দিল, মালগুলো পাচ্ছে কোথায় টাকা পয়সা, দেখ তো। এই ঠিক আছে বাবু, এক্ষুনি যাচ্ছি। আরে কি সর্বনেশে কাণ্ড, বড়ার আবার গাছ হয়, তা তো জানতাম না।
যাই যাই, বাবুকে এক্ষুনি খবরটা দিতে হবে। বাবু বাবু, মিতালিরা তো বড়ার গাছ লাগিয়েছে। তোর বলদ, বড়ার আবার গাছ হয় নাকি? হ্যাঁ, তাহলে আর বলছি কি, বাবু চলেন চলেন, নিজের চোখেই দেখে আসবেন, চলেন। এ কি রে কানাই, তুই তো সত্যি বলেছিস, এ তো সত্যি বড়ার গাছ। তাহলে আর বলছি কি বাবু। তাহলে তুই এক কাজ কর, গাছ দুটোকে তোর কুড়াল দিয়ে কেটে ফেল, তাহলে আর ওদের জমিটা ছাড়াতে পারবে না। আগে বাবু, এখনই কাটছি। ওরে বাবারে, মরে গেলাম রে। ওরে ছাড় ছাড়, আমাকে ছেড়ে দে রে। কোন বিপদে পড়লাম রে, ওরে বাবা। ওরে বাবা রে, মরে গেলাম। ও বাবা, লাগছে লাগছে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে বাবা, আমাকে মাফ করে দে মিতালি, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। আর তোদের জমিটাও আমি ফিরিয়ে দেবো রে, ফিরিয়ে দেবো। এবারের মতো ক্ষমা করে দে। হ্যাঁ জাদুকরি গাছ, দয়া করে তুমি এদেরকে ছেড়ে দাও, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে।